2024 সালের 1 আগস্ট চিন্তাও করেনি 2026 সালের 31 জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে পারব। এই জাতি চিন্তা করেনি 26 সালের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর। আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সবকিছু। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে। সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো ছিন্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেকটুকুই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাই ও বোনেরা, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। যারা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায়। আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয়। এত নির্যাতন, এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে যার শীর্ষ 11 জন নেতাকে প্রতিহিংসা বশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে। 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই। কোথায় কিভাবে মেরে খালে বিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই। সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে 13.5 বছর। দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক খেয়ে হজম করে ফেলার চেষ্টা করা হয়েছে। দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রেজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যখন আমাদের বুকের সন্তান, আমাদের গর্বের সন্তান, আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তাআলা আগস্টের 5 তারিখে জাতিকে মুক্ত দিলেন। আমরা মিছিল করলাম না, উচ্ছ্বাস প্রকাশ করলাম না, কারো উপর প্রতিশোধ নিলাম না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সেজদায় পড়ে গেলাম। আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানালাম আপনারা শান্ত থাকুন। জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন। আপনারা সাক্ষী, সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, ভালনারেবল হাউসেস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ, তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য 15টা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে। দিনে দিয়েছে, দুপুরে দিয়েছে, রাতে দিয়েছে, বিশ্রাম নেয় নাই। কেন? আমরা এই দেশকে ভালোবাসি। ফ্যাসিস্ট সরকারের সড়কমন্ত্রী বলেছিলেন
আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আল্লাহর অশেষ মেহেরবানি, 5 লক্ষ নয়, 5,000 নয়, 500 নয়, 5 জনও নয়, 2 দিনে খুন হয় নাই। কারণ তারা এ দেশের প্রতি তাদের দায় এবং দরদ ছিল না। কিন্তু তারা আবার বলতেন, এ দেশবাসী আমার অমুক নাই তমুক নাই, আপনারাই আমার সব কিছু। তাদেরকে যদি প্রশ্ন করা হতো নাই কেন, আপনার ছেলে কোথায় মেয়ে কোথায়, একটু জবাব দেন, তারা কি এই দেশে থাকে? তাদের কোনো জবাব ছিল না। তারা দেশটাকে এতই ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে দূরে, বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন। আর মানুষের রক্ত আর সম্পদ নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছেন, জীবন নিয়ে খেলা করেছেন। এরা হিপোক্রেট, এরা ধোঁকাবাজ, এরা মুনাফিক। এরা যা বলতো তা করতো না, যা করতো তা জাতিকে জানতে দিত না। আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। সেই শীতলক্ষার বুড়িগঙ্গা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ জানে না। তাদেরকে হত্যা করে বুক এবং পেট চিরে সেখানে ইট ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারো সাথে আবার জমাট বাঁধা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কাউকে আবার টুকরা টুকরা করে মাছের খুরাকে পরিণত করা হয়েছে। তারা আর ফিরে আসবে না, এ মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না। আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি, তাদের চোখের কোনায় পানি দেখি নাই, রক্তের ফোঁটা দেখেছি। এ রক্তের ফোঁটাগুলো ছিল তাদের আপনজন প্রিয়জনের, যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এত গেল এক দল। আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো, বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে? যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে? আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় আছে? যদি সে চলে যায়, যদি তাকে খুন করা হয়, আমার কলিজার টুকরা, আমার নাড়ি ছেঁড়া ধন, তার কবরটা একটু দেখিয়ে দাও, হাত দিয়ে তার মাটি ছুঁয়ে বুকে লাগাবো, কপালে লাগাবো। মাদের কাছে আমাদের কোনো জবাব ছিল না। কচি শিশুর হাত ধরে টেনে নিয়ে যেত দেয়ালের পাশে, তার মতো করে একটা ছবি এঁকে রেখেছে, বলতে এটা আমার বাবা। আমার বাবা কি আসবে? এই অবশ শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের ঠোঁটে এবং বুকে ছিল না। এ ছিল বাংলাদেশের দৃশ্য। আল্লাহ তাআলা নাজাত দিলেন, আমরা শুকরিয়া আদায় করলাম। আমরা তৎক্ষণাৎ চলে গেলাম শহীদ পরিবারগুলোর কাছে। এখানে আজকে উপস্থিত একটা পরিবার, তারা আমাকে জানালেন আমরা যাইনি। আমি দারুণ লজ্জিত, আমি ক্ষমা চাই, আমি যাবো ইনশাআল্লাহ, আমি যাব, আমরা যাব। আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে দেয়, তাদের দুঃখের অংশীদার হয়ে বলি, দুঃখ আজকে নিতে আসে নাই, দুঃখের অংশীদার হতে এসেছি। এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে। মেহেরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে কবুল করুন। বহু জায়গায় গিয়েছি, এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা, বুকে তার 2 মাসের বাচ্চা, তিনি দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে। আকাশ থেকে ছুড়া জালিমের ভূতে তাকে অপুর করে দিল, ফুলের বাচ্চাটা ছিটকে পড়ে গেল মাটিতে, 2 মাসের বাচ্চা। আমি তার বাচ্চা সুমাইতাকে দেখতে গিয়েছিলাম। তার স্বামী ছিল একজন গার্মেন্টস কর্মী। এই বাচ্চাটাকে যখন তুলে নিলাম, মনে হলো একদিনে বাচ্চাও বড় হবে। প্রথমে এই বাচ্চার মুখে মা শব্দটা ফুটে, এই বাচ্চার মুখে যখন শব্দ ফুটবে তখন মা হিসাবে কাকে পাবে? আবার রাজশাহীতে নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস শ্রমিক কর্মী, সে 1 তারিখ আগস্ট মাসে চলে গেছিল তার বাড়িতে। 4 তারিখ সে সবাইকে পানি খাওয়াচ্ছে, কলসি নিয়ে সেখানে চলে গেছে। কলসির পানি শেষ, ছুঁড়ে মেরে কলসি এবং গ্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে, গুলি এসেছে, শেষ হয়ে গেছে।